الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلام مجيد وفرقان حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم الحمد لله মহান আল্লাহর পাকের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে আল্লাহর পবিত্র মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সবাই জানি যে আজকে বাংলাদেশের কি পরিস্থিতি, কি পরিবেশ, কি অবস্থা, কি সংকটপূর্ণ অবস্থা, যার কারণে বাংলাদেশের প্রতিটা মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক কাজ করছে। সবার মধ্যে একটা অস্থিরতা, সবাই আজ অস্থির। দেশের এত বিপর্যয়, আজকে যাতায়াত ব্যবস্থা সহ আজ দেশের বিভিন্ন জায়গায় যে
অবস্থা সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, আর দেশের কি ক্ষতি হয়েছে, জনগণের কি ক্ষতি হয়েছে আমরা সবাই জানি। আসলে আজকে এই পরিস্থিতি কেন? কি জিনিসের অভাব রয়েছে আমাদের? আজ মানুষের মধ্যে কাটাকাটি, মারামারি, হানাহানি। হাদিসে রয়েছে শেষ জমানায় এমন একটা অবস্থা আসবে যে অবস্থার মধ্যে কাতিল আর মাকতুল, কাতিল মানে হত্যাকারী, সে জানবে না কেন হত্যা করতেছে, আর মাকতুল যাকে হত্যা করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে সেও জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমরা এখন আছি, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসলিম, আসলে আমরা কেউ কাউকে ছাড় দিতে চাই না, কেউ কাউকে ছাড় দিতে পারি না। সবাই নিজের স্বার্থটা বুঝি, সবাই নিজেকে দেখার চেষ্টা করি, নিজে কিভাবে পরিপূর্ণ হতে পারবো সেই চেষ্টাটাই আমরা সবাই সেটার প্রতি চিন্তা করি। আজকে একটা জিনিসের অভাবের কারণে আমাদের এই অবস্থা, সে হলো খোদাভীতি, পরহেজগারি। যদি খোদাভীতি থাকতো যে আল্লাহর কাছে আমার প্রতিটা কাজের হিসাব দিতে হবে, প্রতিটা জিনিসের হিসাব দিতে হবে, প্রতিটা কথার হিসাব দিতে হবে, প্রতিটা আমলের হিসাব দিতে হবে, এই চিন্তা যদি আমাদের মাঝে আজকে থাকতো তাহলে আমাদের এই অবস্থা হতো না। খোদাভীতির অভাব রয়েছে আমাদের মাঝে। সম্মানিত মুসলিম, আমি যে আয়াতখানা আজকে তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খোদাভীতি, পরহেজগারি, তাকওয়ার আলোচনা করেছেন। আসলে তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি এটা ইসলামের মৌলিক শিক্ষার মধ্যে একটা, যে এর আসল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার আযাব, আখিরাতের জবাবদিহিতাকে স্মরণ করে সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহর সমস্ত হুকুম আহকাম মেনে চলা, এবং আল্লাহ তাআলা কখন কোনো আদেশ এবং কখন নিষেধ করেছে তা জানা এবং মানা। এটাই হলো আসল পরহেজগারি, আসল তাকওয়া, আসল খোদাভীতি। সম্মানিত মুসলিম, যে জিনিসটার অভাব রয়েছে আমাদের মাঝে বেশি পরিমাণ, এবং যার কারণে আমাদের আজ এই অবস্থা। সম্মানিত মুসলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেরকম ভয় করা প্রয়োজন সেরকম ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাবারুনের 16 নম্বর আয়াতে আরো বলতেছেন, ইত্তাকুল্লাহ মাসতাতা'তুম ওয়া আসমা'ু আতি'উ। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা শুনো এবং কি করো? এটা করো, মানো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে আরো বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
এবং তোমরা পরকালের জন্য কি কামাই করেছো, কি নিয়ে যাচ্ছ, কি সংরক্ষণ করেছো, কি করতে পেরেছো, তা নিয়ে তোমরা চিন্তা করো, ফিকির করো, তাদাব্বুর করো। পরকালের জন্য তোমরা কি সংগ্রহ করেছো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা সবই জানেন তোমরা যা করতেছো। আজকে আমি প্রথমে বলেছিলাম তাকওয়া, পরহেজগারি কি জিনিস এবং সেটার প্রয়োজনীয়তা কি, যে মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহকে যথাযথভাবে ভয় করবে, সে কখনো খারাপ কাজ করতে পারে না, তার দ্বারা কখনো কোনো প্রকারের খারাপ কাজ সংঘটিত হতে পারে না, সে কখনো নামাজ ছাড়বে না। আজ আমরা মুসলমান, নামে মুসলমান, কি বলেন, আমরা শুক্রবারে মুসলমান, ওই ঈদে গরু খাওয়ার মুসলমান যেটাকে বলে আর কি, সেই মুসলমান হচ্ছে আমরা, যেটাকে নামে মুসলমান বলি। আমরা মনে করি ঈমান তো আছে আমাদের, আল্লাহকে তো মানি, একদিন না একদিন তো ঘুরে ঘুরে বলে তো জান্নাত যেতে পারবো, এই আশা করলে হবে না, এই আশা করলে হবে না। আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলো। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুwwun মুবিন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এখন আমরা যদি ইসলামকে কিছুটা মানলাম না, তাহলে কিন্তু আমরা মুসলিম দাবি আমরা করতে পারবো না, আমরা নিজেকে মুসলিম দাবি করতে পারবো না। হয়তো নামে মুসলমান হবো, মুসলমান আমাদেরকে বলা হবে, কিন্তু পরিপূর্ণরূপে আমরা মুসলমান হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ না করি। সবাইকে মুসলমান যারা বলতেছিলাম, আমরা যদি পরিপূর্ণরূপে আল্লাহকে ভয় করতে পারি, খোদা কি অর্জন করতে পারি, তাহলে এর জন্য কি পুরস্কার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলতেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াতটার অর্থ করার আগে আরেকটা বিষয় বলি। সাধারণত আমরা দুনিয়ার মধ্যে অনেক পেরেশানিতে লিপ্ত থাকি, কিন্তু পেরেশানিতে যে আমরা পড়ি, বিপদে যে পড়ি, এমন অবস্থা মাঝে মধ্যে আমাদের হয়, এই বিপদ থেকে কিভাবে বের হবো এর রাস্তা খুঁজে পাই না, আমরা হতাশায় ভুগি। বলেন এরকম হয় কিনা, বলেন হয় তো আওয়াজ করেন, হয় আমাদের? অবশ্যই হয়। কারণ কি? আমরা বিপদ থেকে বের হওয়ার রাস্তাই খুঁজে পাই না, এর সমাধানটা কি, এর সমাধানটাকে আমরা খুঁজেই পাই না, আমরা হতাশায় ভুগি। আল্লাহ তাআলা এর সমাধানটা কোরআন শরীফে এই আয়াতে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রকার বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা বলে দেন, সুবহানাল্লাহ। এবং কি ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা তার কল্পনাও ছিল না, গত সপ্তাহে রিজিক বিষয়ে আলোচনা করেছিলাম, মনে আছে কিনা? রিজিক মানে শুধু আমরা খাওয়া, টাকা পয়সা এগুলো কিন্তু মনে করবো না, রিজিক বিভিন্ন ধরনের আছে। আরেকটা ছোট্ট আমার কথা বলি, আমরা সাধারণত মানুষের জীবিকাটা সেটা কাজ করে, অনেকে চাকরি নিয়ে পেরেশানি, অনেকে ব্যবসা নিয়ে পেরেশানি। সাধারণত
চাকরি, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, খেত খামার ইত্যাদি একটা সবাই মোটামুটি একটা পেরেশানি থাকে সবাই। এই পেরেশানিতে কিন্তু এই পেরেশানিটা কিন্তু একটু বেশি পরিমাণ হয়ে যায়। কি বলেন? আমরা এই পেরেশানি থেকে মুক্তি অর্থাৎ রিজিক, ইনকাম সোর্স, আপনার আয়ের পথ যেটাকে বলে, এই বিষয়টা আপনাদের কোনো টেনশন না করতে হয়, ফিকির না করতে হয়, পেরেশানি না করতে হয়। এর একটা আমল আছে, যেমন পরীক্ষিত আমল। এটা হলো প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়বেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গিয়েছেন সাহাবাদেরকে। হাদিসে আছে, আপনি যদি না করতে পারেন, তাহলে আপনি আপনার ব্যবসায় আপনি ব্যস্ত, পরিবেশ নাই ধরেন পড়ার, কিন্তু যেটাই বলে ইচ্ছা করে পড়া যায়। আর যেটা বলে ইচ্ছা করে পড়া যায়, মাগরিবের নামাজ পড়তে হয়, কি বলে পড়তে হয় না? মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়তে কত সময় লাগে বলেন? 5-7 মিনিট। আচ্ছা, আপনি আসতে পারেন 10 মিনিট 15 মিনিট, আপনি 10-15 মিনিট খরচ করে আপনি সূরা ওয়াকিয়া পড়ে ফেলেন না, আপনি দেখবেন আপনার রিজিকের, আপনার যে আয় উৎস আছে, আপনি যেভাবে ইনকাম করেন, ইনকাম সোর্স, আপনার চাকরি করেন, ব্যবসা করেন, যেটাই করেন, আপনার কোনো চিন্তা করতে হবে না, প্রেশার করতে হবে না। আপনার যে ঝামেলাটা আছে, যদি কোনো প্রকারের ঝামেলা থেকে থাকে, ঋণ বলেন, খরচ বলেন, বিভিন্ন প্রকারের সমস্যা থেকে থাকে, সবগুলো থেকে আলাদা আপনাকে হেফাজত করবেন। এটা হলো সন্তান করে যে আমলটা আছে মাগরিবের পরে। ধরেন আপনি যে কোনো কারণে করতে পারেন নাই, আপনার স্ত্রীকে বলবেন, আপনার সন্তানদেরকে বলবেন, ঘরে যেন একজন হলেও এই আমলটা করে। মনে থাকবে তো আমলটা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এটা তো আছেই। ফজরের পরে সূরা ইয়াসিন কেউ যদি পড়ে, সারা দিনের সব প্রয়োজন আল্লাহ তাআলা গায়বীভাবে তার পূর্ণ করে দেবেন বলে সুবহানাল্লাহ। সারা দিনে ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে, আমরা চিন্তা করে দেখি, আমরা হায় হতাশ করি, বিপদে কত টেনশন করি, কত কিছু করি, কত জনের কাছে যাই, এই মামলা মোকদ্দমা কেস কত কিছু আছে, কতজন কত পেরেশানির কাছে আছে, এটা বলার মতো নয়। কিন্তু আমরা আসলে আল্লাহ থেকে ফিরে আসি না, আল্লাহর কাছে চাইতে পারি না। আল্লাহর কাছে কেউ চাওয়ার মতো চাই, আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, কেন দিবেন না আল্লাহ তাআলা? আল্লাহ তো এমন একজন জাত, যার কাছে না চাইতেই তিনি রাগ করেন। আপনার দুনিয়ার বড় টাকাওয়ালা পয়সাওয়ালা, তার কাছে আপনি যাবেন হয়তো কিছুর জন্য, টাকা পয়সার জন্য, সে একদিন বিরক্ত বোধ করবেন, হয়তো একদিন দিয়ে দিবি, দ্বিতীয় দিন তৃতীয় দিন হয়তো সে বিরক্ত বোধ করতে পারে, করে রাগ করে, মন খারাপ করে, যে প্রতিদিন লোকটা আসে, সে বড় টাকাওয়ালা হতে পারে। দুনিয়াওয়ালার কাছে, দুনিয়ার বড় লোকের কাছে, ধনী ব্যক্তির কাছে বারবার করে সে মন খারাপ করে, কিন্তু আমার আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ তাআলা খুশি হন, না চাইলে মন খারাপ করে, বলি সুবহানাল্লাহ। এমন একজন জাতের কাছে কেন আমরা চাই না? যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আল্লাহ পাক যেরকম মনের যেরকম জাত, তাকে যেরকম ভয় করার প্রয়োজন, সেরকম ভয় আমরা করতে পারি, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবে। আল্লাহ তাআলা বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার বন্ধু যারা, আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহর দোস্ত বন্ধু, ওই লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো পেরেশানি নেই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। দুনিয়াতেও কোনো পেরেশানি তাদেরকে দিবেন না, আখিরাতেও দিবেন না। যদি দুনিয়াতে কোনো পেরেশানি আসে, এটা তার জন্য পরীক্ষা, কারণ আমরা মুমিন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়াজাতুল কাফির, দুনিয়া হলো মুমিনদের জন্য কি কয়েকখানা। আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন পরীক্ষা করবেন, ওয়ালাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। প্রশ্নটা আছে, আল্লাহ তাআলা ক্ষুধার মাধ্যমে, ভয়ের মাধ্যমে, বিভিন্ন ভাবে
হয়তো আপনার ব্যবসায় লস হবে, চাকরিটা চলে যাবে, সম্পদ থাকতে গিয়ে ঘুষ না খাওয়ার কারণে বা ঘুষ না দেওয়ার কারণে, সুদ না খাওয়া তা না দেওয়ার কারণে বিভিন্নভাবে আপনার পয়সা আসতে পারে। কিন্তু ওয়াশিদুস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য রয়েছে সুসংবাদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যখন আয়াতে বলতেছেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, কারণ আপনি বলে দিন, তোমাদেরকে কি আমি বলে দিব না, খবর দিব না, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জিনিস কোনটা? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম, তাদের জন্য উত্তম জিনিস, ভালো জিনিস, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য কি হয়েছে? উত্তম জিনিস, ভালো জিনিসটা কি? আল্লাহ তাআলার কাছে জান্নাতুল তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এমন জান্নাত যে জান্নাতের তলদেশে নহরসমূহ জারি থাকবে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। এবং সেখানে কি থাকবে? ওয়া আজওয়াজুন মুতাহহারা, পুত পবিত্র সঙ্গীতে থাকবে, স্ত্রী থাকবে, জান্নাতের হুর থাকবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে কি থাকবে? সন্তুষ্ট থাকবে, তাদেরকে সন্তুষ্ট হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, যারা বলতেছিলাম আজকে দেশের যে পরিস্থিতি, আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি, সবাই সতর্ক থাকি, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে আল্লাহ যেন আমাদের এই পরিস্থিতি ঠান্ডা করে দেন। আজ আমরা ফোনে পর্যন্ত কথা বলতে পারতেছি না, যারা অনলাইনে কাজ করেন, ব্যবসা ইত্যাদি বিভিন্নভাবে কোটি কোটি টাকা তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, দেশের আজ অনেক ক্ষতি হচ্ছে, যা বলার মতো নয়। মুহতারাম হাজির, এই সংকটময় পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে তওবা করি, নিজের গুনাহের মাফ চাই, এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি, কান্নাকাটি করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।